তো হয়, শেয়ার তো হবেই, ও পড়াশোনা করে, তোমরা ফাঁকিবাজ। নাও শুরু করো। আচ্ছা হ্যাঁ, 4 পাতা মতো মার্জিন টেনে নাও তো সবাই আগে, টেনে নাও। ক্রোমোজোমের গঠন, হ্যাঁ গঠন থেকেই করাবো, তো তার আগে আরেকটা কোশ্চেন দিতে হবে। না না, এর পরের চ্যাপ্টারটা মজা আছে, বংশগতির চ্যাপ্টার। কাঠ মিস্ত্রি, বুঝলে তো? হ্যাঁ তাই তো। তাহলে হয়ে গেছে 4 পাতাটা? না মনে কোনো হয়নি। 40 তোমাদের দ্বিতীয় পরীক্ষা শেষে কিন্তু বেশি টাইম থাকবে না, দ্বিতীয় পরীক্ষা শেষে তোমাদের বেশি টাইম থাকবে না। দ্বিতীয় পরীক্ষা শেষে তোমাদের, দ্বিতীয় পরীক্ষা শেষ মানে আগস্ট মাসের পর থেকে প্রবলেম শুরু হবে। কেন বলি, পুজো টুজো চলে আসবে, মা মাসি এ ও সব এদিক ওদিক হবে, আর তারপরে আসবে বিরাট শীতকাল, লেপের তলা থেকে বেরোতে ইচ্ছা করবে না। এই দুটো জিনিসকে একটু সামনে রাখতে হবে। খুব ভালো বলেছো, যাই হোক খুব ভালো। আচ্ছা আগের দিন এই দুটো কোশ্চেন লিখেছিলাম, কিন্তু একটু দেখে নাও। সেক্স ক্রোমোজোম আর অটোজোম লিখেছিলাম। 40 নম্বর পেজেই দেখো, আমি জিজ্ঞাসা করছি যে এটা এই দুটো লিখিয়েছি কিনা। এই কোশ্চেন নাম্বার কত ছিল লাস্ট? মানে এই চ্যাপ্টারে, দ্বিতীয় চ্যাপ্টারে 320টা কোশ্চেন কি করে হলো? দ্বিতীয় চ্যাপ্টারে 17টা, 18 নম্বর থেকে শুরু হবে। আচ্ছা ওই ঠিক আছে, ওই 16, 17, 18 হবে। আচ্ছা এরকম দেখে নাও তো, 17টা কোশ্চেনের মধ্যে সেক্স ক্রোমোজোম আর অটোজোম এই কাকে বলে, এই কোশ্চেনটা আছে কিনা? সেক্স ক্রোমোজোম আর অটোজোম, বুঝছো তো? হয়েছে? অটোজোম। লেখো মটর, মটর কমা ধান কমা কমা আলু কমা বানর, বানর বয়াকার দন্তের ন র, বানর।
দুটো এরকম জায়গা ফাঁকা দিয়ে লেখো, 3-4 লাইন লেখার জায়গা ফাঁকা দাও, লেখো কমা দিয়ে লেখো গরু, গরু, কমা পায়রা। জীবগুলির বিজ্ঞানসম্মত নাম এবং ক্রোমোজোম সংখ্যা লেখো। সম্মত নাম এবং ক্রোমোজোম সংখ্যা কত লেখো। এরপরে একটা হেডিং করো, ক্রোমোজোমের গঠন। আর নিচে নিচে ক্রোমোজোমের গঠন। না, এটা হেডিং, হেডিং করে তাহলে কোশ্চেনের উত্তর খুঁজতে সুবিধা হবে। এটা হেডিং, এরপরে কোশ্চেন দাও আবার 19 নাম্বার বা যেটা হচ্ছে তোমাদের। দেখো যে ক্রোমাটিড, 40ই চলছে এখনো। ক্রোমাটিড কমা ক্রোমোনিমাটা, কয়রাফলা ওকার ময়কার, দন্তের নয় হস্যি ময়াকার টয়াকার, ক্রোমোনিমাটা, কমা ক্রোমাটিড। যেটা হবে না ফাঁকা দিয়ে রাখবা, ঠিক আছে, পরে লিখবা। কমা দিয়েছো, ক্রোমোনিমাটার পরে কমা দাও দিয়ে লেখো ক্রোমোমিয়ার, কমা আন্ত, হ্যাঁ কমা দিয়ে লেখো আন্তঃক্রোমোমিয়ার। আন্তঃক্রোমোমিয়ার কাকে বলে? মি আর অন্তস্থ আকার র কাকে বলে? কাকে বলে? আচ্ছা হয়ে গেল। এবার পেজ নাম্বার চেঞ্জ করো, 41 41 হয়েছে। লেখো যে প্রাথমিক খাঁজ, প্রাথমিক খাঁজ, হ্যাঁ কমা সেন্ট্রোমিয়ার, সেন্ট্রোমিয়ার, কমা ক্রোমোজোম বাহু, ক্রোমোজোম বাহু, কমা কাইনেটোকোর, কাই কয়াকার হস্যই দন্তের নয়কার টয়কার কয়কার র, কাইনেটোকোর, কমা নিউক্লিওলার, নিচের দিকে আছে, নিউ দন্তের নয় হস্যি হস্য নিউ, কয়লয় হস্যি ও লয়াকার র, কয়লয় হস্যি ও লয়াকার র, নিউক্লিওলার, লার। ওই যে ক্রোমোজোমের ছবিগুলো দেখো ডান সাইডে, অর্গানাইজার, নিউক্লিওলার, নিউক্লিওলার অর্গানাইজার। আরে বাবা আমি বলে দিচ্ছি তো, লেখো তো নিউক্লিওলার অর্গানাইজার, রিজিয়ন, অর্গানাইজার রিজিয়ন, কমা রিজিয়ন, কমা রিজিয়ন, রয়েছে সবাই মিলে কথা বলো না, না অর্গানাইজার রিজিয়ন, তারপরে কমা, কমা দিয়ে লেখো স্যাটেলাইট, হ্যাঁ কমা দিয়ে লেখো স্যাটেলাইট,
কমা স্যাট ক্রোমোজোম, যে প্রাথমিক খাঁজ বললাম, গৌণ খাঁজ তো বললাম না, গৌণ ওই তো একটা স্যাট ক্রোমোজোম কমা দ্বন্দ্বের ছয় জফলা আকার ট স্যাট ক্রোমোজোম তো পারবা, কমা দিয়ে লেখো টেলোমিয়ার, হ্যাঁ লেখো কমা দিয়ে লেখো টেলোমিয়ার, কমা দিয়ে লেখো গৌণ খাঁজ, গৌণ খাঁজ কাকে বলে? হ্যাঁ লেখো যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে, পরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত প্রকার, অনুসারে ক্রোমোজোম কত প্রকার ও কি কি? একই সঙ্গে লিখবা প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে একটি বাক্যে ব্যাখ্যা দাও, প্রত্যেক ক্ষেত্রে একটি বাক্যে ব্যাখ্যা দাও। হয়েছে? এটা এটা দুইয়েই আসবে, এরকম ভাবে আসবে না তোমাদের, এখান থেকে কোশ্চেন এইভাবে দেবে, বলবে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে। কি কোশ্চেন আসবে সে তো আমি জানি না, স্যারের মাথায় কি চলছে আমি কি করে জানবো? আমার কাছে মাথায় কোশ্চেন চলে আসবে না, আমি বললাম না, ও বললো সেটা এই বছরের, আগামী বছরের তো না। এই হেভি কথা বলে তো, আগামী কোশ্চেন বুঝে নিবি, বলে দেবো পরীক্ষার আগে বলবো। আচ্ছা এবার হেডিং করো ক্রোমোজোমের রাসায়নিক না, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান, ক্রোমোজোমের রাসায়নিক উপাদান হেডিং করো। এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের জীবন বিজ্ঞানের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। রাসায়নিক উপাদান, তুমি কি আবার নতুন বই কিনেছো? নতুন বই কিনেছো এটা? আচ্ছা ঠিক আছে, এই একই রকম জিনিসপত্র আছে, একটু এদিক ওদিক করে আছে, আর কিছুই না। হয়েছে? লেখো যে প্রথম প্রশ্ন, ক্রোমোজোম কি কি উপাদান দিয়ে তৈরি? ক্রোমোজোম কি কি উপাদান দিয়ে তৈরি? হ্যাঁ লেখো যে, হ্যাঁ ক্রোমোজোমে উপস্থিত প্রোটিন কত প্রকার ও কি কি? একই সঙ্গে লিখবা প্রোটিন কত প্রকার ও কি কি? লিখেছো? আচ্ছা এরই সঙ্গে লিখবা যে, একই সঙ্গে লিখবা প্রত্যেক ক্ষেত্রে দুটি করে উদাহরণ দাও।
পরের কোশ্চেন, নিউক্লিও নিউক্লিও হিস্টোন, নিউক্লিও হিস্টোন, হয়হস্যি দন্ত ছয়টা ইকার দন্তের ন, নিউক্লিও হিস্টোন, হয়হস্যি দন্তের ছয়টা ইকার দন্তের ন, হিস্টোন কাকে বলে? হ্যাঁ, এবার চলে আসো 42-এ। হেডিং করে রাখো নিউক্লিক অ্যাসিড। হেডিং করো নিউক্লিক অ্যাসিড, একদম মাথার উপরে আছে 42 পাতায়। সবই ভালো। কোনটাই গো? ও বসেছে কোথায় দেখেছো? ও মাথার উপরে বস্তা টস্তা গুলো আছে, তার নিচে বসেছে। ওগুলোকে সরাতে হবে, তাহলে হলে ওগুলো ফেলে দাও, আস্তে আস্তে নাও। হ্যাঁ, এক সাইডে ঠেলা মারো। হ্যাঁ 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 হ্যাঁ, এই না না, ওর হাওয়া লাগছে না তাই। নামো নামো নামো, এবার এক সাইডে রাখো ওগুলোকে। তা ওগুলো ধুতে হবে, ওই লটটা উঠে গেলে ওইটা ধুয়ে দেবো আবার। কত বড় বড় আর কি, আমারই ছুটি। আচ্ছা লেখো, লেখো যে নিউক্লিক অ্যাসিড কত রকমের হয় ও কি কি? নিউক্লিক অ্যাসিড কত রকম এর হয় ও কি কি? ও কি কি? ইংরেজিতে লিখবা। এটা হয়ে গেছে তো এই কোশ্চেনটা? পরের কোশ্চেন, হ্যাঁ কি কির পরে নতুন কোশ্চেন, ইংরেজিতে বড় হাতে লিখবা ডিএনএ। পরের কোশ্চেন নেক্সট কোশ্চেন, আগামী প্রশ্ন। লেখো ইংরেজিতে বড় হাতের লেখো ডিএনএ, এর পুরো অর্থ কি? এর পুরো অর্থ বাংলাতে লিখবা, এটা এমসিকিউতে দেবে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। মর্যাদা থাকবে না, ওই দেখো মর্যাদার মনে নেই। কালকে বিএড কলেজে প্রথমবার গেলাম, দিয়ে ইংরেজির ম্যাডাম এসছে, দিয়ে বলো যে কোনো একটা ওয়ার্ড বলো তোমার বায়োলজির। আমি ভুল করে ফটোসিনথেসিস বলে ফেলেছি, আমাকে ক্রেবস চক্র বলতে হতো, তাহলে ওই ম্যাডামের মুখ দেওয়ার কোনো আওয়াজ বেরোতো না। জীবনে প্রথমবার শুনতো, যে ফটোসিনথেসিস ঝেড়ে 1.5 ঘন্টা ডায়লগ দিয়ে দিল। আমি বলি ইস, একটু ভুল হয়ে গেল, ক্রেবস চক্রটা যদি বলতে পারতাম তাহলে ভালো হতো। কি করে দেবে ক্রেবস চক্র? বলো তুমি, বলো ক্রেবস চক্রের একটা রাসায়নিক পদার্থের নাম বলো, তাহলেই হবে। হ্যাঁ, কে? আমি দু একটা জানি, আমারও পুরোপুরি ভালো করে মনে নেই। হ্যাঁ, আমিও পড়েছিলাম। আচ্ছা না, পরেরটা লেখো যে ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি, ডিএনএ এর রাসায়নিক উপাদানগুলি লেখো।
হয়েছে? লেখো যে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড, নিউক্লিও তারপরে টাইড টয়াকার হস্যই ড কাকে বলে? টাইড কাকে বলে উদাহরণ দাও। টয়াকার হস্যই ড কাকে বলে উদাহরণ দাও। লেখো যে ডিএনএ তে থাকা, ডিএনএ তে থাকা পিউরিন, পিউরিন পয়হস্যি হস্যু রহস্যি দন্তের ন, দন্তের ন, এবং পিরিমিডিন পয়হস্যি রহস্যি পিরি, হ্যাঁ ময়স্যি ডয়স্যি দন্তের ন, ডয়হস্যি দন্তের ন, পিরিমিডিন বেশ বয়কা দন্তের স, হ্যাঁ বা ক্ষারক বলা হয়। গুলির নাম লেখো, বেশগুলির নাম লেখো। লেখো যে ডিএনএ সম্পর্কিত, ডিএনএ সম্পর্কিত দন্তের স ময় পয় কয়রে ভূষিত ওয়াটসন, আচ্ছা লাগবে না। লেখো যে দ্বিতন্ত্রী দয়বয় সম্পর্কিত, ডিএনএ সম্পর্কিত সম্পর্কে লেখো তো, ঠিক আছে সম্পর্কিত দ্বিতন্ত্রী দয়বয় হস্যি ত দন্তের নয় তয় দীর্ঘি, ত দন্তের নয় তয় রফলা দীর্ঘি, দ্বিতন্ত্রী হ্যাঁ তয় রফলা দীর্ঘি লিখতে হবে না, হোয়াটসঅ্যাপ লিখুনি তো। দ্বিতন্ত্রী নকশা তালবস, নকশা কারা প্রণয়ন করেন, পয়রাফলা মূর্ধন্য অন্ত্যস্ত আবিষ্কার, পয়রাফলা মূর্ধন্য অন্ত্যস্ত দন্তন্য প্রণয়ন করেন, থাক কেউ দেখবে না, থাক আমি জানি না, আমাদের হিসাব ঠিক থাকা নেই কথা, তাই না সজল? না না সব কিছু কি বলতে হয়, সব কিছু জানতে নেই, না না আমাদের ছোট্ট একটা হিসাব আছে, সে পরবর্তীতে বোঝাবো কোনো। যাই হোক কতদূর বললাম, প্রণয়ন করেন, আচ্ছা হ্যাঁ না একসঙ্গে লেখো, প্রণয়ন করেন হয়েছে, আচ্ছা না এই সঙ্গে একই সঙ্গে লিখবা। এই নকশার বৈশিষ্ট্য কি, এই নকশার বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য কি হয়ে গেল, বলে গেল ওয়াটসন ও ক্রিক, ওয়াটসন ও ক্রিক। লেখো যে চার গাফের নীতি কি, চয়াকার র গয়াকার ফয়কার র ফয়কার র, চার গাফের নীতি কি, হয়ে গেছে। পরে কোশ্চেন দেখো যে আর এন এ ক্যাপিটালে লিখবা, আর এন এ এর পুরো নাম কি,
তারপরের কোশ্চেন লেখো আরএনএ কাকে বলে। পরের কোশ্চেন লেখো আরএনএ কাকে বলে। আচ্ছা ডিএনএ কাকে বলে লিখেছি কিনা দেখো তো, দেখো না এই, হ্যাঁ এই একই সঙ্গে লিখে নাও ডিএনএ কাকে বলে। পরে আরএনএ কাকে বলে লিখেছো, পরে কোশ্চেন লিখে নাও ডিএনএ কাকে বলে। হ্যাঁ ডিএনএ কাকে বলে। হয়ে গেছে। লেখো যে ডিএনএ তে উপস্থিত, ও সরি, আরএনএ তে উপস্থিত রাসায়নিক উপাদানগুলির নাম লেখো। হ্যাঁ কেমিক্যাল, কি বললে, কেমিক্যাল এলিমেন্টস, হ্যাঁ বলো। ও আচ্ছা, আরএনএ তে উপস্থিত রাসায়নিক উপাদানগুলির নাম লেখো। উপাদানগুলির নাম লেখো। হয়েছে। পরের কোশ্চেন, আরএনএ তে উপস্থিত, আরএনএ তে উপস্থিত পিউরিন ও পিরিমিডিন, পিউরিন ও পিরিমিডিন ও পিরিমিডিন, পিরিমিডিন যৌগগুলির নাম লেখো। একই লেখো। লেখো যে, পরে বসলো, আরএনএ কত প্রকার ও কি কি। আরএনএ কত প্রকারের হয় ও কি কি। হ্যাঁ হয়ে গেছে। পরে কোশ্চেন লেখো, ডিএনএ এবং আরএনএ এর পাঁচটি পার্থক্য লেখো। ডিএনএ এবং আরএনএ এর 5টি পার্থক্য লেখো। 3 মার্কে আসবে, 5টাই লিখবা। এর 5টি পার্থক্য লেখো। হয়ে গেছে। চলে আসো পেজ নাম্বার 43। হেডিং করবা, হেডিং করতে হবে না। পার্থক্য 42 থেকে শুরু হয়েছে তো, ও ঠিক আছে দেখে নিও ভালো করে। বলছি লেখো যে ইউ ইউ হস্যই হস্যু ইউক্রোমাটিন, না না, ইউক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিন এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। হয়ে গেছে। পরের প্রশ্ন, ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন, হস্যই হস্যু ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। না, এর পার্থক্যগুলি লেখো, পার্থক্যগুলি লেখো।
হয়ে গেছে? পরের প্রশ্ন, লেখো যে কোষ বিভাজনে কোষ বিভাজনে না না অনেক বড় হেডিং, অত বড় হেডিং করতে হবে না। কোষ বিভাজনে কোন কোন অঙ্গাণু অংশগ্রহণ করে? অঙ্গাণু অংশগ্রহণ করে, হ্যাঁ, ও তাদের একটি করে কাজ উল্লেখ করো। ও তাদের একটি করে কাজ উল্লেখ করো। হয়েছে স্বরূপ? পরের কোশ্চেন, কোষ বিভাজনের তাৎপর্য লেখো। কোষ বিভাজনের তাৎপর্য লেখো। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা 44 পাতায় চলে এলাম তো, ওই তাৎপর্যর আগে একটু হেডিং দিয়ে করে নাও 44 পাতা। তাৎপর্যর আগে একটু লিখে নাও 44 পাতা, পিস 44। কোষ বিভাজনের তাৎপর্য লিখলাম আমরা, লাস্ট প্রশ্ন, তার মাথার উপরে লিখে নাও পেজ নাম্বার 44। পরের কোশ্চেন, হেডিং হেডিং করতে হবে না কিছু। লেখো যে উদ্ভিদ ও প্রাণী দেহে কত রকমের কোষ বিভাজন দেখা যায়? কত রকমের কোষ বিভাজন দেখা যায়? রকমের কোষ বিভাজন দেখা যায়? ও সেগুলি কি কি? হয়েছে? পরের প্রশ্ন, অ্যামাইটোসিস অজফলা আকার, ময়াকার, হস্যই টয়কার, দন্তেশ্ব হস্যি দন্তেশ্ব। অ্যামাইটোসিস কাকে বলে? জিজ্ঞাসা চিহ্ন দিয়ে একসঙ্গে লিখবা। এটি কোথায় দেখা যায়? একই সঙ্গে লিখবা। এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কমা দিয়ে লিখো, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এই কোশ্চেনের অরে লেখো, অর অথবা অথবা দিয়ে লেখো টিকা লেখো। টিকা লেখো অ্যামাইটোসিস। টিকা লেখো অ্যামাইটোসিস। পরের প্রশ্ন, একই রকম কথা লিখবো। মাইটোসিস কাকে বলে? মাইটোসিস, হ্যাঁ মাইটোসিস। পরের প্রশ্ন, আগের কোশ্চেনটার মতো পুরো সেম হবে। মাইটোসিস কাকে বলে, কোথায় দেখা যায়, এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। মাইটোসিস কাকে বলে লিখেছো, কমা দিয়ে লেখো এটি কোথায় দেখা যায়।
কমা দিয়ে লেখো এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অর্ধের টিকা লেখো মাইটোসিস। হয়েছে? टीका बोलते पैसेज बना हुआ है उनका, मेक ए पैसेज ऑन बाय अबाउट इट। করে দেবো। হ্যাঁ বলো। টিকা লেখা মানে হচ্ছে ওই ওই মাইটোসিস, এই কথাতে তুমি কি বুঝতে পারছো পুরোটা লেখো। পরের কোশ্চেন লেখো মিওসিস। এই মাইটোসিস, অ্যামাইটোসিস আর মিওসিসের মধ্যে একটা আসবে পরীক্ষায়। কি বলতে? মিওসিস কাকে বলে? হ্যাঁ ও হ্যাঁ, হেডিং করো 45 তাহলে। মিওসিস কাকে বলে, এটা কোথায় থাকে না, কোথায় দেখা যায়, আর এর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। হ্যাঁ এই ওষুধটা খেয়ে কেমন ঘুম ঘুম পাচ্ছে। মিওসিস। এরপরের কোশ্চেন, ওটা মিওসিস, মায়োসিস। পরের কোশ্চেন লেখো। লেখো যে মাইটোসিসকে হ্যাঁ এবার মাইটোসিস লেখো। মাইটোসিসকে সদৃশ বিভাজন কেন বলা হয়? সদৃশ বিভাজন, সমবিভাজন, সদৃশ বিভাজন কেন বলা হয়? দন্তেশ্বর দয়ডি তালবস্য, দয়ডি তালবস্য কেন বলা হয়? পরের প্রশ্ন, তাই নাকি? আমার কান কি খারাপ হয়ে গেল তাহলে? শুনতে পাচ্ছি না। তুই কানের ডাক্তার দেখাও। এমনি আচ্ছা লিখেছো মাইটোসিসকে সদৃশ বিভাজন কেন বলে? পরের কোশ্চেন লেখো। লেখো যে মিওসিসকে হ্রাস বিভাজন, হয়রাফলা আকার দন্তেশ্ব কেন বলা হয়? কেন বলা হয়? পরে কোশ্চেন লেখো। হেডিং করো কোষ চক্র, হেডিং করো কোষ চক্র, সেল সাইকেল।
লেখো যে কোষ চক্র বা সেল সাইকেল, সেল সাইকেল, সাইকেল হতো যাই হোক, কল বই কল লেখা আছে, কল লেখো কাকে বলে? পরের কোশ্চেন লেখো চেক পয়েন্ট কি? চেক পয়েন্ট কি? এটি কয় প্রকার ও কি কি? একই সঙ্গে লিখবো। এটি কয় প্রকার ও কি কি? লেখো যে চেক পয়েন্ট, পরের প্রশ্ন, চেক পয়েন্টের রাসায়নিক নিয়ন্ত্রণ কিসের মাধ্যমে হয়? রাসায়নিক নিয়ন্ত্রণ কিসের মাধ্যমে হয়? হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শুধু বকর বকর করে। আজকে তাতেই ছেড়ে দেবো, চিন্তা করো না, 10টাতেই ছেড়ে দেবো। বলো। হ্যাঁ আচ্ছা, খুব ভালো হয়েছে তাহলে। আরে হ্যাঁ হয়েছে, লেখো। লেখো যে কোষ চক্র নিয়ন্ত্রণে চেক পয়েন্ট তিনটির ভূমিকা লেখো। নিয়ন্ত্রণে চেক পয়েন্ট তিনটির ভূমিকা লেখো। চেক পয়েন্ট তিনটির ভূমিকা লেখো। তিনটে চেক পয়েন্ট, তাই তিনটে ভূমিকা। হ্যাঁ হ্যাঁ, টনসিল ফুলে কথা বলা যায় তো? কি করে হয়েছে টনসিল? আমার কোনদিন হয়নি আজ পর্যন্ত। পেজ নাম্বার 46 লেখো। পেজ নাম্বার 46 লিখেছো? লেখো যে কোষ চক্র কাকে বলে? আচ্ছা এখানে একটু ভালো করে লেখা আছে, এটাই লেখো। কোষ চক্র কাকে বলে? হ্যাঁ লেখো লেখো লেখো, লিখতে থাকো। বাবা, পরের কোশ্চেন লেখো, আর কিছু না। পরের কোশ্চেন লেখো কোষ চক্রের কয়টি পর্যায় ও কি কি? কোষ চক্রের কটি পর্যায় ও কি কি? কয়টি পর্যায় ও কি কি? হয়ে গেছে? হ্যাঁ, লেখো যে ইন্টারফেজ, ইন্টারফেজ হর্ষই দন্তের নয়টয় আকার র ফয়কার বর্গীর জ কাকে বলে? হয়েছে?
তুমি কোন দুনিয়ায় আছো? কেশ চক্র। আমি 10টাতেই ছেড়ে দেবো। শুধু 10:30টা। লেখো যে মাইটোটিক ফেজ কাকে বলে? ময়াকার হস্যই টয়কার টয়হস্যি ক। মাইটোটিক ফেজ কাকে বলে? হ্যাঁ হ্যাঁ। লেখো যে ক্যারিওকাইনেসিস কয় জফলা আকার রয়হস্যি ও। রয়হস্যি ও ক্যারিও কাইনেসিস কয়াকার হস্যই। হ্যাঁ কাইনেসিস কাইনেসিস ক্যারিওকাইনেসিস কমা সাইটোকাইনেসিস কাকে বলে? সাইটোকাইনেসিস কাকে বলে? হ্যাঁ এইটুকুই তো, আবার কি? এইটুকুনি লিখতে হবে। দিবে হয়ে গেছে। লেখো যে ক্যারিওকাইনেসিস এর কয়টি দশা ও কি কি? ক্যারিওকাইনেসিস এর কয়টি দশা ও কি কি? হুম হুম ও কি কি? হ্যাঁ হয়েছে। পরের কোশ্চেন লেখো যে কোষ চক্রের গুরুত্বগুলি আলোচনা করো। কোষ চক্রের গুরুত্বগুলি আলোচনা করো। কি? হ্যাঁ পরের কোশ্চেন লেখো। কথা বললে হিসাব মতো কমছে দেখছি, খেলে বাড়ছে। ব্যথার ওষুধ দিয়েছে না ডাক্তার, ওই জন্য ব্যথা নেই। ওর কোনো বিষয় না। কেন হচ্ছে সেটা আমি নিজেও জানি, কিছুই না। আচ্ছা পেজ নাম্বার 47-এ চলে যাও। হেডিং করতে হবে না, করতে হবে না, করতে। পেজ নাম্বার 47 হেডিং করেছো? পেজ নাম্বার 47। আচ্ছা এরপরে হেডিং করো মাইটোসিস। হ্যাঁ পেজ নাম্বার 47 লিখেছো, এরপরে লেখো মাইটোসিস। কি হয়েছে? লেখো যে ড্যাশ ড্যাশ দশা হলো দুটি কোষ বিভাজনের অন্তর্বর্তী দশা।
হ্যাঁ, অন্তর্বর্তী দশা। অন্তর্বর্তী দশা ড্যাশ দশা হলো দুটি কোষ বিভাজনের অন্তর্বর্তী দশা। অন্তর্বর্তী দশা। কিচ্ছু হয়নি। লেখো যে প্রোফেজ পয়লা ফলা ফয়কার বর্গীয় জ ফয়কার বর্গীয় জ দশা টি। প্রোফেজ দশাটির হ্যাঁ টি টয়সির হ্যাঁ বৈশিষ্ট্যগুলি লেখো। দাড়ি দিয়ে ব্র্যাকেটে লেখো সুস্পষ্ট চিত্র সহকারে। লেখো চিত্র সহকারে। ঠিক আছে, এত বড় করে না না হয়ে গেছে, আর লেখাবো না আজকে। না না আজকে প্রোফেজ পর্যন্তই লেখাবো। আর একটু কয়েকটা কোশ্চেন বাকি আছে, লিখে নাও। লেখো যে প্লেকটোনমিক কুণ্ডলী। এগুলো শর্ট কোশ্চেন আসবে। প্লেকটো পয়লয় একার কয়টয় হস্য কয় ধর এত বক চুপ করে থাকো, আমি বলছি তো। পয়লয় একার কয়টয় ওকার হস্য। প্লেকটোনমিক দন্তনয় ওকার ময়হস্যি ক কুণ্ডলী কমা কয়স্যু মধ্যে নয়ডয় লয়স্যি লয় দীর্ঘি। কাকে বলে? ওর পরে আর কোশ্চেন পেলাম না তো। আরে না গো, দুটো কোশ্চেন হয়ে গেল, এখনো হয়নি, 10টা বাজে। লেখো যে কোষ বিভাজনের পরে প্রশ্ন কোষ বিভাজনের কোন পর্যায়ে কোষ বিভাজনের কোন পর্যায়ে আচ্ছা পর্যায়টাকে পরীক্ষায় দশা হিসাবে আসতে পারে। হ্যাঁ, কোন পর্যায়ে প্লেকটোনমিক কুণ্ডলী প্লেকটোনমিক কুণ্ডলী কমা নিউক্লিয় পর্দার বিলুপ্তি। নিউক্লিয় দন্তে নয় হস্যি হস্যু কয়লয় হস্যি অন্তস্থ নিউক্লিয় পর্দার বিলুপ্তি হয়েছে কমা অ্যাস্ট্রাল অইজফলা আকার দন্তের ছয়টায় রফলা আকার ল অইজফলা আকার দন্তের ছয়টায় রফলা আকার ল অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব। হ্যাঁ কমা কমা বেম তন্তু। হ্যাঁ বেম তন্তু গঠিত হয় এটুকুনি আবার কি মানে পরীক্ষায় যে কোনো একটা দিয়ে কোশ্চেন দেবে যে প্লেকটোনমিক কুণ্ডলী কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়। ঠিক আছে, উত্তর হবে কি? উত্তর হবে প্রোফেজ। হয়ে গেল। লাস্ট কোশ্চেন লেখো বেম তন্তু কাকে বলে? হ্যাঁ বেম তন্তু কাকে বলে? হয়ে গেছে। পরের দিন হচ্ছে
থাক ওরকম কোনো পরের দিন হচ্ছে মেটাফেজ থেকে শুরু করবো। যাও বাড়ি যাও। আমি ভালো করে দিই না ওটা আজকে তো তোমাদের পরে যাবো তো। কেন চলে যাবো। আমাদের নিজে ফ্যান দেওয়া তুমি তোমার পজিশন ওই ইচ্ছে করে লেট করে স্যাম জিজ্ঞাসা করলো আমি কিন্তু কিছু বলিনি, ও বলেছে। বইটা কার? তোমাদের ক্যাট দেবে চেক করে আসলে আমাদের কি বললো অ্যাড দেবো মানে? এ বলছি বলবি পয়সা পেতে হবে না আমি আপনি না হ্যাঁ আমরা তো আমার একবার ইচ্ছা করছে না। যাও।